আজকে একটা ইন্টারেস্টিং কথা বলবো। অণু পরমাণুর পরে আবিষ্কার হয়েছে। এবার তোমরা যারা আছো, যারা অণু পরমাণু জানো না, তারা কোশ্চেন শুনে বলে এ আবার কি ইন্টারেস্টিং কথা। আরে হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো, আমি জানি তোমরা এরকম প্রবলেম আছে, তো আমি তো আছি, আমি বুঝে দেবো জিনিসটা কি। দেখো, যদি কোনো একটা ইট হয়, একটা ইট হয়, ইট জিনিস একটা হয়, ধরো একটা ইট আছে, কিন্তু ইটকে তুমি হাতুড়ে ভাঙছো, ভাঙছো, ভেঙে 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 একটু ছোট এরকম টুকরো করলে, টুকরো করলে, মাঝারি টুকরো, আবার ওর থেকে আরো ছোট টুকরো করলে, ওর পরে গুঁড়ো করলে ইটটাকে আরো গুঁড়ো করে দিচ্ছ, গুঁড়ো করে একদম মিহি দানা করে দিচ্ছ। এবারে ওই দানাকে যদি আরো ভাঙতে থাকি, তো ভাঙতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা অণু পাবো, এবং অণুকে যদি ভাঙতে থাকি একটা পর্যায়ে গিয়ে পরমাণু পাবো। এখন ইন্টারেস্টিং কথাটা হচ্ছে এটা, বিজ্ঞানীরা মানে ভেঙে ভেঙে দেখো, ফার্স্ট অণুকে, অণুকে ভাঙলে পরমাণু পাই, কিন্তু বিজ্ঞানীরা ফার্স্ট পরমাণু আবিষ্কার করেছে, তারপরে অণু আবিষ্কার করেছে। এই জন্যই একটা বিজ্ঞানী আছে, কি বলবো, বিজ্ঞানীটা এই জন্যই কি বলবো অপমানিত হয়েছিল। ঠিক আছে, অপমানিত হয়েছিল, অপমানিত একভাবে বলা যায় না, কারণ তারও কিছু অবদান আছে অবশ্যই। তার অবদান না থাকলে অন্য একজন বড় হতে কখনোই পারতো না। ঠিক আছে, মানে বলতে পারো এক কথায় যে বিজ্ঞানীটা ঠকে গিয়েছিল এক কথায়। তো সেই গল্পটা আজকে করবো। ঠিক আছে, তো গল্পটা হচ্ছে একজন বিজ্ঞানী, বার্জেলিয়াস। নাম শুনে বাজে মনে হচ্ছে, কিন্তু উনি যদি এই জিনিসটা না বলতো, কখনোই অ্যাভোগাড্রো বড় বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট হতেই পারতো না। ঠিক আছে, কখনো হতে পারতো না। ঠিক আছে, ওনার অবদান প্রচুর রয়েছে। বার্জিলিয়াস কি করেছিল দেখো, ধরো এই একটা, আচ্ছা দেখো আমি এঁকে দিই ছবিটা বলছি। ধরো এই ড্রামটা একটা আছে, এই একটা ড্রাম, বলে একটা ড্রাম, ধরো একটা ড্রাম আছে, তিনটে ড্রাম আছে। ঠিক আছে, তিনটে ড্রাম আছে, ধরো তিনটে ড্রামই, ধরো 200 লিটারের ড্রাম, প্রত্যেকটা ড্রামই হচ্ছে 200 লিটারের। এটাও 200 লিটারের ড্রাম, এটাও 200 লিটারের ড্রাম। মানে বলতে যাচ্ছি দুটো তিনটে ড্রাম একই ড্রাম, একই আকৃতির ড্রাম তিনটে। এখন এখন ধরো ভিতরে, ভিতরে ধরো এই ভিতরে ধরো হাইড্রোজেন গ্যাস আছে ভরা, হাইড্রোজেন গ্যাস ভরা আছে। এতে ধরো অক্সিজেন গ্যাস ভরা আছে, আর এতে ধরো নাইট্রোজেন গ্যাস ভরা আছে। ধরো ভরা আছে এটা, ওকে, তো ধরো ভরা আছে। এখন এখন প্রশ্ন যেটা, মানে প্রশ্ন বলি, এখন ধরো তিনটে ড্রামের মধ্যেই, তিনটে ড্রামের মধ্যেই ধরো প্রেসার, কি প্রেসার মানে চাপ, তিনটে ড্রামে সেম চাপ, কোনো চাপের পার্থক্য নেই। এর ভিতরে যেমন গ্যাসের চাপ আছে, এর ভিতরে তেমন গ্যাসের চাপ, এটাতেও সেম আছে। এবং এটা ছাড়াও আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, তিনটেতেই ধরো উষ্ণতা সেটাও ফিক্স আছে, তিনটেতেই উষ্ণতা ফিক্স, মানে কোনোটাতে কম বেশি উষ্ণতা নেই। ধরো যদি আমি ধরে নিই এতে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, ধরো এই ড্রামের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, তো এটারও সেম, এটারও 20 ডিগ্রি সেলসিয়াস, এটারও 20 ডিগ্রি সেলসিয়াস, সেম উষ্ণতা। এখন এই রকম অবস্থাতে, যখন এরকম অবস্থাতে একটা বিজ্ঞানী, নাম হচ্ছে বার্জেলিয়াস, উনি বলেন যদি এরকম হয় না, যদি এরকম হয়, তখন মানে কি কন্ডিশন হয়, কন্ডিশন কি কি, চাপও স্থির, আয়তনও স্থির, এই উষ্ণতাও স্থির, আর দেখো প্রত্যেকটা একই আয়তন, মানে সেম আয়তন, প্রত্যেকটা সেম আয়তন যদি হয়, তখন বিজ্ঞানী বার্জেলিয়াস বলছে এতে যতগুলো হাইড্রোজেনের পরমাণু থাকবে, এতেও ততগুলো অক্সিজেনের পরমাণু থাকবে, এবং এতেও ততগুলো নাইট্রোজেনের পরমাণু থাকবে। মানে ধরো, বলছে বিজ্ঞানীটা বলছে এইরকম, এইরকম কন্ডিশন হলেই ধরো এতে হাইড্রোজেনের পরমাণু, অ্যাটম অ্যাটম, ঠিক আছে, অ্যাটম, বোমা না, অ্যাটম বোমা না, অ্যাটম মানে পরমাণুর কথা বলছি। ঠিক আছে, ধরো এতে পরমাণুর সংখ্যা, ধরো ধরো আমি কোনো একটা সংখ্যা ধরছি, ধরো 6.022 ইন্টু 10⁻23। কেন ধরলাম এটা, এটা পরে বলবো। ঠিক আছে, এটা কেন ধরলাম, আমি ধরছি ধরো এতে এতগুলো পরমাণু আছে। বিজ্ঞানে বলছে কি, এবার দেখো এইটা কেন ধরলাম, অন্য কিছু ধরতে পারতাম, 4,000 5,000 ধরতে পারতাম তো। হ্যাঁ ধরতেই পারো, কোনো সমস্যা নাই। আমি এই টার্মটা কেন লিখলাম, কেন লিখলাম, কারণ এরও কিছু গুরুত্ব আছে, পরে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এরও কিছু গুরুত্ব আছে।
তো এই জন্য আমি এটা লিখলাম এটা। তোমরা না লিখে অন্য কিছু লিখতেই পারো। ধরো এখানে ৫ টা আছে। কোনো ব্যাপার না। আমি তোমাদের শর্তে দিচ্ছি। বোঝানো তো, ঠিক আছে? নরমাল জিনিস। ধরো এখানে ১০ টা অ্যাটম আছে। ধরো এখানে ১০ টা পরমাণু আছে। বিজ্ঞানী বলছে কি, যদি এরকম কন্ডিশন হয়, এতেও তোমার ১০ টা থাকবে। ১০ টা অ্যাটম থাকবে এতেও। মানে ১০ টা কার অ্যাটম? অক্সিজেন যেহেতু গ্যাস আছে ওখানে, তাহলে অক্সিজেনের অ্যাটম থাকবে। এখানে যদি হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেন থাকবে। এখানেও সেম ১০ টাই হাইড্রোজেনের অ্যাটম থাকবে। এটা বিজ্ঞানী বলছে। কিন্তু একজন বিজ্ঞানী এটাকে এসেই ভেঙে দিল। এটাকে এসেই ভেঙে দিল। কারণ উনি এসেই, পরমাণু তো প্রথম আবিষ্কার হয়েছে, তার বেসিসে বিজ্ঞানী বার্জেলিয়াস 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 এই জিনিসটা উনি বলেছে, এই জিনিসটা বলেছে যে এইরকম কি থাকবে, অ্যাটম মানে পরমাণু। পরমাণু নিয়ে উনি বলেছেন পরমাণু সেম থাকবে, এটা উনি বলেছেন। কিন্তু বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাড্রো এসেই এটাকে ভেঙে দেয়, এই জিনিসটাকে ভেঙে দেয়, বলে না না তুমি ভুল বলছো, এরকম কখনো হবে না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে এটা ব্রেক করছে, এটা হচ্ছে না। তো সেগুলো তোমাদের জানলে জানতেই পারো, বইতে রয়েছে। আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। আমি মেন সূত্রটা বানাবো, তারপরে আমি তোমাদের বেশি ওখান থেকে অঙ্ক করাবো, ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, এগুলোতে যাচ্ছি আমি। ঠিক আছে, জোর দিচ্ছি এখন, কারণ ওগুলোতে জানানো যায়, অবশ্যই জানানো যায়। তোমাদের যদি চাও জানতে, আমাকে বলো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, বলে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যা না। তো এখানটায় উনি বলেছিল পরমাণু। তখন আমি যদি আবেগাড্য বললো না না এখন একদম না, উনি বললো না, এখানে বার্জিলিয়াস যে সূত্রটা বললো না, বার্জিলিয়াস এইটা থেকে একটা সূত্র বলেছিল। কি সূত্র বলতো? সূত্র হচ্ছে এটা। বলতো কি কি স্থির আছে বলতো? পি, এখানেও যেমন চাপ আছে, আয়তন উষ্ণতাও সেম আছে। তো লেখো, বার্জিলিয়াসের সূত্রটা লিখি। সূত্র লেখার পরে কিন্তু আমি দিয়ে আভোগাড্রো সূত্র লিখে ফেলবো। ঠিক আছে, সূত্রটা লিখি, কি ভুলটা দেখি তারপরে বলছি আমি। তো বার্জিলিয়াস যেটা বলেছিল যে সমচাপ, বা লেখো না স্থির চাপ, চাপ এখানে কি চাপ স্থির, চাপ আর কি উষ্ণতা, চাপ ও উষ্ণতা। যদি এই তিনটে ড্রাম আছে, ধরো এতেও চাপ যায়, এতেও চাপ যা, ওতেও তাই, আর এতেও উষ্ণতা যা, ওতেও উষ্ণতা যা, এতেও তাই। চাপ ও উষ্ণতা স্থির থাকলে, তিনটে ড্রামের আয়তন সমান সমান না? তাহলে দেখো সম আয়তন, সম আয়তন। এইটা কি গ্যাস আছে, কি গ্যাস আছে? আলাদা গ্যাস আছে। সকল গ্যাসে, সকল গ্যাসে, সকল গ্যাসের, সকল গ্যাসে কি সংখ্যা? পরমাণু সংখ্যা সমান। পরমাণু সংখ্যা সমান। ঠিক আছে, পরমাণু সংখ্যা সমান, এটা বলেছে বার্জেলিয়াস। বিজ্ঞানী আমেদিও আভোগাড্রো এসে ভুল বলল, বলে না এটা ভুল। উনি বলল বার্জেলিয়াস যেটা বলেছে এই ঘটনাটা, অর্থাৎ এটা মিথ্যা, এটা সব ক্ষেত্রে মানছে না। ওনার নিয়ম অনুযায়ী উনি বলছেন না, এখানে পরমাণু হবে না, এখানে তুমি যদি বলো অণু, যদি তুমি বলো অণু, অণু বললে তবে ঠিক হবে। তার মানে বার্জেলিয়াস যেটা বললো এটা ভুল। তাহলে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, পরমাণুর জায়গায় যদি অণু লিখে দিই, তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, তখন এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা ঠিক। আর এইটাকেই বলা হয়, এটাকেই বলা হয় অ্যাভোগাড্রোর সূত্র। কিছু আছে, শুধু এই গল্পটা তোমরা পড়বে, সূত্র লিখবে। কি বলতে বুঝতে পেরেছো তো? কোনো রকম মুখস্থ না, শুধু এরকম বুঝবে, বুঝে উত্তর লিখবে। ঠিক আছে, তো লেখো এখানটায় যে এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। যদি পরীক্ষা পড়ে এটাই তো করবে। আর এই সূত্র থেকেই, এখান থেকেই যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে এইটা, এটা তোমার মনে রাখতে হবে। আমি বানিয়ে দিতে পারি, তাই আমি বানাচ্ছি না, কারণ ওটা কোশ্চেনে অতটা কেউ ইম্পর্টেন্ট না। তাই এখান থেকে যে সূত্রটা আসে সেটা হচ্ছে ভি
প্রপোর্শনাল টু এন। এন হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে, এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন, তোমরা জানো। বলো কি কি লেখা নেই এখানটায়, কি লেখা নেই বলো তো এখানটায়? এমটা লেখা নেই, আর কি লেখা নেই? পি লেখা নেই, আর কি লেখা নেই? টি লেখা নেই না? এটা তো নর্মালি দেখতে পাচ্ছিলাম পি আর টি এখানে, বা এখানেও লেখা আছে চাপ ও উষ্ণতা স্থির আছে, তাই এখান থেকে চাপ উষ্ণতা স্থির, এই তিনটে ফিক্স আছে, ঠিক আছে। এখানে এমটা লিখতে হবে না, এমটা তো এমটা তো ওখানে পরিবর্তন হচ্ছে না, মানে হচ্ছে, কারণ এন এর সাথে একটা এম এর সম্পর্ক আছে, ঠিক আছে, তাই এখানটায় এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, মানে এমটাকে লিখতে হবে না, কারণ এখানে সূত্রটা আমি এম লিখে নি, এমটা একটু ভুল হবে লিখলে, কারণ পরে বলবো আমি নেক্সট ক্লাসে। এখনো পর্যন্ত যেটা আমি বলছি মনে রাখো, যেটা এই জিনিসটা, এটাকে মনে রাখো, নেক্সট ক্লাসে এই জিনিসটা পুরো কাঁপাবে। আর এখান থেকেই অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই পড়েছে, 2018 বাদে বাকি সব বছরে কিন্তু এখান থেকে অঙ্ক এসছে, তাই তোমাদের পরীক্ষাতেও এরকম অঙ্ক আসার খুব খুব চান্স রয়েছে। চলো আজকের ক্লাসটা এতটা পর্যন্ত, তোমরা টেলিগ্রামে অ্যাড হও, ঠিক আছে, ওখানে তোমরা ডিসকাস করবে, যা কিছু কোশ্চেন সমস্ত কিছু ওখানে ডিসকাস হবে, ঠিক আছে। চলো আর হয়ে যাও সবাই, চলো আজকে রাখছি এতটা, ওকে বাই।